আপনারা যেটা প্রথমে মেনশন করেছেন যে অস্ত্র কেন প্রদর্শন করেছে, আসলে অস্ত্র প্রদর্শনের প্রথম কথাটা হচ্ছে আমার এখানে একটা কথা আছে আমাদের দ্বন্দ্ববিধির 99 ধারা অনুযায়ী নিজের জানমাল এবং সরকারি জানমাল এবং নিজের সম্পত্তি এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে সরকার আমাকে একটা বৈধ অস্ত্র দিয়েছে, সেই অস্ত্রটা আমি ইউজ করতে পারবো। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এবং এটা অপদৃশ্যত না, আমার তো কোমরে থাকে অস্ত্রটা অল টাইম দেখা যায়, কারণ এইটা তো আমাকে সরকার তো দিয়েছে ইউজ করার জন্য। যদি আমার শরীরের উপর আঘাত আসে বা আমার জানমালের উপর আঘাত আসে, এই যে সরকারি সম্পত্তিগুলো আছে এগুলোর উপর আঘাত আসে, অবশ্যই সেগুলোর জন্য আমি লাইবেল এবং এটার জন্য আমি এইগুলো ইউজ করতে পারবো আমার নিরাপত্তার স্বার্থে এবং জনগণের নিরাপত্তার স্বার্থে আমি ইউজ করতে পারবো। আজকে আমার নিরাপত্তার স্বার্থে হয়তো আমি অথবা গুলি করি নাই, কিন্তু আমার এই অস্ত্রটা ইউজ করে থাকাতে আমি বলবো যে আমি আজকে বেঁচে গিয়েছি, বা আমি মব যে সৃষ্টি করতে চেয়েছিল তার থেকে আমার প্রাণ নাশে হওয়ার সম্ভাবনা ছিল, সেক্ষেত্রে আমি বেঁচে গিয়েছি। অ্যাকচুয়ালি আমরা রুটিন ওয়াইজ প্রতিদিন কাজ করি, তো কাজ করার পরে একটা গাড়ি আমরা সিগন্যাল দিয়েছিলাম, একটা হেল্পার সাহেব নেমে আসলো, গাড়িটা চলে গেল। তো বললাম যে ভাই গাড়ির কাগজ লাইসেন্স কোথায়? তো উনি বলতেছে আমার গাড়ি কাগজ লাইসেন্স নাই স্যার, আমি তো চলে আসছি, আমার গাড়ি তো চলে গেছে। এভাবে আমি ধরেন এভাবে তাকে কাঁধে মধ্যে দিতে বললাম যে ভাই তুমি একটু কাগজটা নিয়ে আসো, কারণ ব্যাপার হচ্ছে যে কাগজ লাইসেন্স ছাড়া তো তার সাথে আমার ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে না। আমার কথা হচ্ছে যে এখন এইসব ছেলেপেলেরা তো প্রতিদিনই এরা আমাদের চোখের সামনে আসা যাওয়া করে, এখন ব্যাপারটা হচ্ছে আমি এদের সাথে আমার কথা হচ্ছে ভাই কাগজটা নিয়ে আমি দেখবো কি অ্যাকচুয়ালি কী। তো এখন যে ফ্যাক্টরটা হয়েছে, এই লোকটা অন্য গাড়িতে ছিল, অন্য বাসের যাত্রী ছিল, তার সাথে আমার কোনো ক্ল্যাশ হয় নাই। ফার্স্টলি সে নেমে এসে বলতেছে আপনি গায়ে হাত দিলেন কেন? আমি যে ভাই গায়ে হাত দিলাম মানে আমি তো তার সাথে কোনো গায়ে হাত দেওয়ার তো ওখানে ফ্যাক্টর না, আমার কথা হচ্ছে গাড়ির কাগজ নাই, আর তাছাড়া ওই ছেলেটা সাথে আমার কোনো নাই, মানে কোনো আমি বলছি তাকে কাগজ আনার জন্য আপনি এখানে প্লিজ কাইন্ডলি আপনার এটা ফ্যাক্টর না, আপনি চলে যান। এই তো উনি এক কথায় দুই কথায় আমার সাথে প্রচণ্ড পরিমাণ রাফ অ্যান্ড টাফ আচরণ শুরু করে এবং আমার সাথে বাক বিতণ্ডা জড়ায় এবং জয়ে আমার সাথে প্রচণ্ড পরিমাণ একটা মানে মবের মতো তৈরি করে তখন সে পাশের লোকজনকে বলে ভিডিও করা শুরু করেন, আমাকে ঘেরাও করা শুরু করে। তখন আমাকে বলে যে আপনার 5 আগস্ট অনেক পুলিশ মেরেছি, আজকে থেকে মেরে ফেলবো এবং তার ক্যারিয়ার এবং তার ইমেজ আমরা স্পয়েল আউট করে দেবো। আমি রীতিমতো ঠান্ডা হয়ে আমি যখন আমার বডিয়ন ক্যামেরাটা ক্যামেরা ছিল কমর থেকে আমি উঠে এখানে লাগিয়ে ভিডিওটা অন করবে, এর মধ্যে আমার ক্যামেরাটা টান দিয়ে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার সময় পড়ে যায়। সে ওই ক্যামেরাটা আমি তুলতে গেলে সে আমার আগে তুলে সে পকেটে রেখে দেয়, জিনিসটা রেখে দিয়ে আমি বলছি আমার ক্যামেরা দিয়ে সে দিবে না। তখন আমি আমার যে মোবাইল ফোনটা বের করে আমি তাকে মানে ভিডিও করতে চাই, তখন সে মোবাইলটা খাবলা দিতে চাইছে, তখন আমি আমার মোবাইলটা পকেটে নিয়ে নিই। এই ক্ষেত্রে সে তার মোবাইল বের করে পাবলিক তো ভিডিও করতে, তার মোবাইলটা সে তার মানে ভিডিও করতে চেয়েছিল, তখন আমি তার মোবাইলটা আমার সেফটির জন্য নেই, কারণ হচ্ছে আমার সরকারি সম্পত্তি একটা ক্যামেরা, তার বডি অন ক্যামেরা তার পকেটে চলে গেছে, সে যে কোনো মুহূর্তে এটা নিয়ে পালিয়ে যেতে পারে। তাই তাকে ট্রেস আউট করার জন্য তার সিম বা রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে বা একটা বায়োমেট্রিকভাবে থাকে, ওটা যদি থাকে তাহলে আমি তাকে যে কোনো সময় তাকে ট্রেস আউট করা যেতে পারে। সে এটা নেওয়াতে সে আরও পাবলিক আমাকে কিছু লোকজন আমাকে ধাক্কা থেকে শুরু করে এক মুহূর্তে আমার হাতের যে ঘড়ি টাইটেন একটা ঘড়ি ছিল, টাইটেন ঘড়িটা ছিটকে পড়ে যায়, কে বা কারা নিয়ে গেছে আমি বলতে পারবো না। এবং যেহেতু ওই দিন 4 তারিখ ছিল, 4/5/2026 তারিখ ছিল, সেদিন আমার মাসের প্রথম দিকে আমি এবং আমার ওয়াইফ দুজনেই জব করি। তো দুজনেই যদি জব করি তখন আমার সংসারের খরচ হিসেবে আমার পকেটের টাকা ছিল 30 থেকে 40 হাজার টাকার মতো, একটা আনুমানিক।
একটা টাকা ছিল, মাসের শুরুতে যেটা আমার বিভিন্ন কস্টিংয়ের টাকা ছিল। তো মানিব্যাগে থাকার কারণে মানিব্যাগটা কে বা কারে নিয়ে গেছে, আমার পকেট থেকে হয় পড়ে গেছে বা কে নিয়ে গেছে, এটা আমি স্পেসিফিকলি বলতে পারবো না। তো উনি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অফিস সহায়ক, সেই পরিচয়টা আমি ওনাকে যখন উনি কোনোভাবে থানার দিকে যাবে না, উনি যে বা আমাদের পুলিশ বক্সের দিকে যাবে না, উনি এই প্রচণ্ড রকম আমার সাথে মানে ধস্তাধস্তি করে, এবং এক পর্যায়ে যখন বুঝি যে একের মবের একটা তৈরি হয়ে গিয়েছে, তখন আমি আমার সেফটির জন্য আমি অস্ত্রটা হাতে নিয়েছি, যাতে এই অস্ত্রটা দিয়ে আমি পরিস্থিতিটা কন্ট্রোলে নিয়ে আসতে পারি, এবং আমি আমার সেফটির জন্য করছি। আজকে যদি এখানে সাধারণ পাবলিক যদি আজকে এখানে যদি হতো, মানে সাধারণ পাবলিক যদি আজকে বিপদে পড়তো, আল্লাহ না করে কোনো একটা কেউ তাকে আঘাত করতে আসতো, বা তাকে মারতে আসতো, বা ছিনতাইকারী কবলে পড়তো, বা ডাকাতি পাল্লায় পড়তো, তখন কি আমি এই অস্ত্রটা ইউজ করতাম না? অবশ্যই ইউজ করতাম। এই অস্ত্রটা শুধু নট অনলি ফর আমার জন্য দেওয়া হয়েছে, এটা দেশ ও জনগণের জন্য দেওয়া হয়েছে, তাদের স্বার্থে দেওয়া হয়েছে। আমি তো তাদের জন্য এই অস্ত্র ইউজ করতাম আমি।